Hey guys, good morning. আমি তনুশ্রী, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব আমার মার বলা আলু আর কাঁচকলার তরকারি, যেটা আমি আগে করিনি। যারা রান্না করতে জানে তারা সবাই ভালোভাবে পারে, কিন্তু যারা রান্না করতে পারে না, যেমন আমি এখন নতুন নতুন শিখছি কিভাবে করতে হয়। তো কিভাবে মা আমাকে বলেছে সেইভাবে আমি করছি, এবং সেইটাই তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে তোমরা করবে নতুন বিগিনার যারা রান্না শিখছো তাদের জন্য। আর যারা রান্না জানো তাদের যদি মনে হয় যে খুব বেশি মনে হচ্ছে যে জ্ঞান দিচ্ছি, তাহলে চলে যেতে পারো, নো প্রবলেম। গাইস, যখন কাঁচকলা কাটতে যাবে তখন হাতের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। এই যে এরকম কালো কালো দাগ হয়ে যাবে, তার জন্য টেনশন করার কিচ্ছু নেই। শুধু এরকম পাতিলেবু নিয়ে নেবে, পাতিলেবুটা দিয়ে ভালোভাবে ডলে নেবে, তাহলেই কিন্তু এই দাগগুলো উঠে যাবে। আর হাতে কালি লাগবে বলে কি রান্না করবো না, সেটা কি হয়? দেখো, কালি তো উঠেই গেল। আর কাঁচকলার তরকারি করার জন্য কাঁচকলাগুলোকে ঠিক এরকম সাইজের ভাবে কেটে নিতে হবে, খোসা ছাড়িয়ে। তারপর মাঝখান থেকে অর্ধেক করে 3 ভাগ করে নিলেও হবে, বা 2 ভাগ করে নিতে হবে। আর সাথে আলু এই সাইজও দিতে পারো, এই সাইজের আলুগুলো করতে হবে যাতে কাঁচকলার সাথে একই সামঞ্জস্য হয়ে যায়। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে নেব। ফাইন তেলে আমি করছি, এইটুখানি তেলে হবে না, এটা আমার বাটির মধ্যে যেটুখানি ছিল সেটুখানি দিয়ে দিলাম। এবার আরেকটু তেল নিয়ে নিলাম, ব্যাস। তেলটা গরম হতে দেবো। তেলটা ধীরে ধীরে গরম হচ্ছে। আর তেলের মধ্যে যদি জল থাকে তাহলে কিন্তু এবারে ছিটবে, তার জন্য তেলের কাছে গিয়ে দাঁড়াবে না, তেলের থেকে দূরেই থেকো। আর একটু জিরা নিয়ে নেব, এতটা মতো। যারা বিগিনার তারা অনেক সময় জানবে না, কালো জিরা সাদা জিরা কনফিউজ হয়ে যাবে। এটা সাদা জিরা বলে এটাকে, যেটা আমার কনফিউশন হতো। লঙ্কার বোটাগুলো খুলে তারপর একটুখানি ভেঙে দিয়ে দেবো। দেন এই তেজপাতার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, দেখা যাচ্ছে না ক্যামেরাতে অতটা, কিন্তু এই তেজপাতার মধ্যে অনেক, এই দেখো, অনেক নোংরা থাকে। তার জন্য করবে কি, একটা কাপড় নিয়ে নেবে, সেই কাপড়ে ভালোভাবে মুছে নেবে, তারপর তেজপাতাগুলো ছিঁড়ে দিয়ে দেবে। আমি এখানে 2টো তেজপাতা দিলাম। এরপর এই যে কেটে রাখা কাঁচকলা আলুগুলো দিয়ে দেবে, তারপর একটু নাড়িয়ে নেবে, একটু ঢেকে রাখবে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে। 2-3 মিনিট পরে আবারও ঢাকনাটা উঠিয়ে ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়ে আবারও একটু নেড়ে নেব। এই অবস্থায় ফ্লেমটা এখন বাড়ানোই থাকবে, আর না ঢাকলেও চলবে। এরপর হালকা একটু নুন দিয়ে নেব, ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। যতক্ষণ এই ভাজাটা হবে ততক্ষণ আরেকটা কী কাজ করবো জানো, এর মধ্যে যে মশলাগুলো দেবো সেই মশলাটা বানিয়ে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আগে জিরার গুঁড়ো নিয়ে নেব, জিরার গুঁড়ো 2 চামচ, উঁচু এই ছোটো চামচের 2 চামচ, মনে হচ্ছে একটু লাগবে, 3 চামচ মতো দিলাম। একটু হলুদ 1 চামচের মতো, সামান্য একটু নুন, যেহেতু ভাজার মধ্যে নুন দিয়েছি তার জন্য সামান্য একটু নুন দেবো, যাতে নুনটা বেশি না হয়। যদি কম হয় তখন আমরা দিয়ে নিতে পারবো। এরপর দেবো একটু টমেটো সস, যেহেতু টমেটো নেই তাই টমেটো সসটা দিয়ে নেব, ব্যাস। এরপর একটু লঙ্কা বাটা দিয়ে নেব 1/2 চামচ মতো। এরপর এইগুলোর মধ্যে একটুখানি জল দিয়ে নেব, ব্যাস। এই জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোর সাথে। মেশানো হয়ে যাবে। মশলাগুলো মেশাতে মেশাতে দেখো ভাজাটাও অনেকটা হয়ে এসছে, আর একটু ভাজবো। যখন দেখবে এরকম ভাজা হয়ে গেছে তখন সব কটাকে উঠিয়ে নেবে, মানে আলু আর কাঁচকলাকে উঠিয়ে নেবে, আর অল্প একটু তেল দিয়ে নেবে, ব্যাস। একটুখানি তেলের মধ্যে, যেহেতু আগে আলু ভাজাতে আর কাঁচকলা ভাজাতে অনেকটা তেল দিয়েছি তাই আর বেশি তেল দেবো না, এইটুখানি তেলের মধ্যেই এই মশলাটা পুরো দিয়ে দেবো। এবার এই মশলাটা কষতে থাকবে, ফ্লেমটা এই অবস্থায় বাড়ানো থাকবে। ঠিক এই অবস্থায় ভাজা আলু আর কাঁচকলাগুলোকে দিয়ে দেবো।
আবার নাড়িয়ে নেব এই মশলাগুলোর সাথে কিছুক্ষণ ধরে। ততক্ষণে পাশের গ্যাসে একটু জল গরম বসিয়ে নেবে, কারণ জল গরম দিলে রান্নাটা আরও ভালো হয়, ঠান্ডা জলে অতটা রান্না ভালো হয় না। তাই জলটা যখনই গরম হয়ে যাবে তখন এর মধ্যে ঢেলে দেবো যতটুকু লাগবে। পুরো কড়াইতে যা মশলা লেগে থাকে পুরো মশলাগুলোকে এই ঝোলের মধ্যে মিশিয়ে দেব। দেখো একটু আগে সেরকম মশলাই দেখা যাচ্ছিল না, যেই জলটা দিলাম আর ভালোভাবে কড়াইটাকে কাচিয়ে নিলাম তখনই দেখো কত সুন্দর মশলাটা হয়ে এসেছে। মশলা এখন দেখা যাচ্ছে। এই অবস্থায় ফ্লেমটা বাড়ানো থাকবে আর ঢেকে দেব। ঢাকনাটা উঠিয়ে নেব, উঠিয়ে দেখব যে মশলার নুন হয়েছে কিনা। ঝাল হয়েছে, নুন কম হয়েছে, আর একটু নুন দিতে হবে। এক চামচ মতো আবারও নুন দিয়ে নিলাম। কাঁচকলাও নরম হয়েছে, আলু আর একটু সিদ্ধ হবে। একটুখানি এইভাবে খুন্তি দিয়ে কেটে দেখার চেষ্টা করবে, যে যদি সহজে কাটা যায় তাহলে বুঝবে যে নরম হয়ে গেছে। এটা আমি শুধুমাত্র শেয়ার করছি যারা রান্না করতে পারে না আমার মতো, আর যারা রান্না করতে পারো তারা না দেখলেও চলবে। আর যারা হচ্ছে নিরামিষ খাবার খেতে চাও তাদের জন্য। নুনটা দিয়ে লাস্টবার আর একটু ফুটতে দাও, তার জন্য ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে আর একবার ঢেকে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট পর থালাটাকে উঠিয়ে নেব, একটু দেখে নেব কীরকম কষেছে। খুবই ভালো কষে এসছে, দেখা যাচ্ছে কালারটাও অসাধারণ এসছে। আর একবার চেখে নেব। পারফেক্ট। এই অবস্থায় বন্ধ করে নামিয়ে নেব। এরপরেই এইভাবে একটা বাটিতে ঢেলে নাও।